বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসআইআরের পর রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই বিধানসভা নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন না বলে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে জানায় এ ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে, কিন্তু ট্রাইব্যুনালের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করা যাবে না। ট্রাইব্যুনালের বিচারকদের ওপর অতিরিক্ত বোঝা চাপাতে তারা রাজি নয় বলেও স্পষ্ট জানিয়েছে বেঞ্চ। কমিশনের আইনজীবী জানান, এ পর্যন্ত অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৬০ লক্ষের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। পদ্ধতিগত কারণে মাত্র ২০০০ নামের নিষ্পত্তি সম্ভব হয়নি। যেভাবে দ্রুততার সঙ্গে বিচার বিভাগীয় আধিকারিকরা এই কাজ সম্পন্ন করেছেন তা প্রশংসার যোগ্য বলে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচনের জন্য আজ থেকে শুরু হওয়া হোম ভোটিংয়ের দিনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের পুরা অঞ্চলের ৬১ নম্বর বুথে হোম ভোটিংয়ের সময় এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশে আজ বিএলও এবং সংশ্লিষ্ট ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছন। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা ওই বৃদ্ধা কিভাবে ভোট দেবেন তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভোট কর্মীদের বচসা বাঁধে। দ্রুত তা বিশৃঙ্খলার আকার নিলে হুড়োহুড়ি ও উত্তেজনার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বাসিন্দাদের দাবি, ভোট গ্রহণ প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করার চেষ্টা চলছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার রিটার্নিং অফিসার জেলাশাসক বিবেক কুমার। উল্লেখ করা যেতে পারে, নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছেন ৮৫ ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের ভোটদানে সহায়তার লক্ষ্যে বাড়িতে ব্যালট বক্স নিয়ে হাজির হচ্ছেন ভোট কর্মীরা। রাজ্যে বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সর্বত্রই ভয়মুক্ত পরিবেশে ভোটদান সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলায় আজ রিটার্নিং অফিসার সন্দীপ ঘোষ জেলা পুলিশ সুপার অমরনাথকে এবং জেলায় মোতায়েন আধা সেনার কমান্ডিং আধিকারিক আজ এক সাংবাদিক বৈঠক করেন। জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার জানান, আগামী ভোট নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন মেনেই উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও আপনাদের সঙ্গে থাকবে আধা সেনা জওয়ানেরা। বাঁকুড়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবং ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সুধাংশু কুমার সাংবাদিক সম্মেলনে জানান, ভয়মুক্ত পরিবেশে ভোটদান, ছাপ্পা ভোট রোধ, প্রলোভন দিয়ে ভোট কেনা বন্ধ এবং ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর মতো বিষয়গুলি নির্বাচন কমিশনের ৬ দফা নতুন নির্দেশকে ১০০% কার্যকর করতে বিশেষ নজরদারি চালানো হবে। এর পাশাপাশি এসএসটি নাকার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রশাসনের তরফে জানানো হয়, আগামীকাল থেকে জেলায় হোম ভোটিং প্রক্রিয়া শুরু হচ্ছে। হাওড়া জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া একটি সাংবাদিক বৈঠকে জানান, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন সেজন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। মালদার জেলা শাসক রাজেনবীর কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং এবং ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর মনীষ সাক্সেনা জানিয়েছেন, জেলায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে নজরদারিতে থাকা আধিকারিকদের গাড়িতে বসানো হচ্ছে জিপিএস। এছাড়াও জেলার বিভিন্ন ব্লক ধরে ধরে চিহ্নিত করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকা। কোচবিহারে এবার ৫০০টি মহিলা পরিচালিত বুথের জন্য ২৫০০ মহিলা ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। কোচবিহার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জিতিন যাদব জানিয়েছেন, জেলায় ৪০০টি বুথকে ইতিমধ্যে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা নিচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন। জেলা শাসক সুধীর কোন্থাম ও পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, কোথাও বুথ বা সোর্স জ্যামিং যাতে না হয় তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী আধিকারিক হিসেবে জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ বিভাগের প্রধান পুলিশ সুপার পাপিয়া সুলতানয় এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে সিআরপিএফ এর মহিলা কমান্ড্যান্ট সালুয়েস মহারানা জানান, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে আজ পর্যন্ত জেলাতে ৬৩,২৪,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে ১১,৯১,০০,০০০ টাকা মূল্যের মাদক দ্রব্য এবং মদ। বিধানসভা ভোটে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রচারাভিযান জমে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তারা এই রাজ্যের সরকার গঠন করলে কাঁটাতার দেওয়ার জন্য ৬০০ একর জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, ফলে বন্ধ হবে অনুপ্রবেশ। এর আগে বীরভূমের খড়াশুলে বিজয় সংকল্প সভায় যোগ দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। পশ্চিম বর্ধমানের কাঁসার রঘুনাথপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। বাঁকুড়া বিধানসভা
লোকসভার দলীয় প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রী আজ দুপুরে রোড শো করেন। কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারছেন। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আগামীকাল রাজ্যে নির্বাচনী প্রচারে যোগ দেবেন।